হাদিসের একটা কিতাব আছে, মাজমাউজ জাওয়ায়েদ নামে একটা হাদিসের কিতাব আছে। ওই কিতাবের ভিতরে আমি নিজে পড়েছি, আমার ছাত্রকে আমি পড়াইছি। কিতাবের ভিতরে লেখছে নবীর একজন সাহাবী, বয়স একদম ছোট একটা সাহাবী নবীর দরবারে এসে বলতেছে, নবীজি আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি আপনাকে দিল দিয়ে ভালোবাসি গো নবীজি। নবী তাকায় দেখেন ছোট্ট মানুষ ভালোবাসার কি বোঝে। নবী জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? সাহাবীরা বললেন নবীজি আমার নাম তালহা। নবীজি তাকায় দেখলেন ছোট মানুষ, সে ভালোবাসার কি বোঝে। আজকের মুসলমান রে, আজকের ছোট বাচ্চার দিকে তাকাইলে আপনি বুঝবেন না। আজকের ছোট বাচ্চা থ্রিতে পড়ে, পড়ে ঠিকই ভালোবাসা বোঝে, ঠিকই অন্যের মেয়েকে নিয়ে পালায় চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আগের জামানার কথা বলতেছিলাম, ছোট্ট মানুষ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় বলতেছেন, নবী গো আমি আপনাকে দিল দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। নবীজি তাকায় দেখেন ছোট্ট মানুষ, সে ভালোবাসার কি বোঝে। নবীজি তাকে বললেন তুমি কি আমাকে ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। নবী বললেন তুমি যে ভালোবাসো তার প্রমাণ কি? তুমি আমাকে প্রমাণ দাও দিন। ছোট্ট মানুষ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো আমার ভালোবাসার প্রমাণ নেবেননি? বলে হ্যাঁ। তালহা ছোট্ট মানুষ নবীকে বলতেছেন নবী গো মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা। নবী গো ছোট্ট মানুষ ভালো যে বাসি হয়তো আপনি মানলেন না, তবে শোনেন নবী গো আমি ছোট্ট মানুষ আপনাকে ভালোবাসি, প্রমাণ নেবেননি। ও নবী এই মুহূর্তে আপনি আমাকে যা বলবেন, যেই হুকুমটা করবেন, যেই আদেশটা করবেন, ও নবী আমি সেই হুকুমটাই, সেই আদেশটাই এই মুহূর্তে পালন করে প্রমাণ করব। নবী গো আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা তালহারে বললেন ঠিক আছে ফাকতুল আবাকা। নবীও মস্কারি করে বললেন যাও দিনি তুমি তোমার আব্বার গর্দান উড়ে দাও, তুমি তোমার আব্বার গর্দান আমার সামনে নিয়ে আসো, তুমি তোমার বাবাকে হত্যা করে দাও। এই কথাটা বলতেই চিন্তা করে দেখেন হাদিসের ভিতরে লেখে, বর্ণনাকারী বলেন ছোট্ট মানুষ নবী যখন বলছেন তুমি তোমার বাবারে হত্যা করে দাও, এই ছোট্ট বাচ্চা একবারও চিন্তা করে নাই আরে নবীজি আমার বাবাকে হত্যা করতে বলতেছে, একবারও চিন্তা করে নাই এই বাবারে তো আমি মহব্বত করি, ভালোবাসি, একবারও চিন্তা করে নাই। পাগলের মতন ছোট্ট বাচ্চা তালহা পাগলের মতন বাবাকে হত্যা করার জন্য যাইতেছে। আল্লাহু আকবার বলে। ভাই রে কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ছোট্ট সাহাবী তালহা যখন পাগলের মতন যাইতেছে, নবী তার দৌড়ানো দেখে বুঝতে পারলেন ছোট্ট বাচ্চা যেইভাবে যাইতেছে সে তো তার বাবাকে হত্যা করবেই করবে। এবার নবী পিছন দিক থেকে ডাক দিয়েছেন তালহা রে, এই তালহা এদিকে চলে আসো, এদিকে চলে আস। তালহা আবার দৌড়ায় নবীর দরবারে চলে আসছে, আসে বলতেছেন নবীজি আবার ডাকলেন, আমি তো বাবাকে হত্যা করার জন্য যাইতেছি। নবী বললেন এ তালহা আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, দুনিয়ায় আমাকে পাঠাইছেন রে তালহা। তালহা রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাপ আর সন্তানের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য আসি নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান আর মার ভিতরে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান আর মার ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য আসি নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে এই আদেশ দেওয়ার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসি নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। এ তলহা, আমার পরীক্ষা শেষ, আমি বুঝলাম তুমি আমারে ভালোবাসো, তোমার মা বাবার চাইতেও ভালোবাসো। তুমি যেহেতু আমাকে ভালোবাসো রে তলহা, আমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী বলেন, কিছুদিন পর নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার একটা না ছোট্ট একটা সাহাবী আছে, নাম হলো তলহা। কি ব্যাপার ছোট্ট সাহাবী তলহা রে, কোন আমি অনেক দিন ধরে দেখি না, কোথায় গেছে? সে না আমার কাছে মাঝে মাঝে আসতো, এখন কোন হঠাৎ করে তাকায় দেখি কোথাও কিন্তু দেখা যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ওই ছোট্ট বাচ্চা যে আপনারে অধিক পরিমাণ মহাব্বত করে, সে না বড়ই অসুস্থ হয়ে গেছে গো নবীজি। সে মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, সে বিছানায় শুয়ে আছে, কখন জানি মারা যাবে ভাব গো নবীজি। হাদিসের বর্ণনাকারী বলেন, নবীজি যখন কথাটা শুনছে, ঠিক ওই মুহূর্তে তলহাকে দেখার জন্য নবী পাগলের মতন হয়ে গেছে, তলহার বাড়ির দিকে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। হাদিস বর্ণনাকারী বলেন, নবীজি যখন এই ছোট্ট সাহাবী তলহাকে দেখার জন্য বাড়িতে যাইতেছে, ওই সময় শীতাই অধিক পরিমাণ শীত, শুধু শীত আর শীত তাই নয়, হাদিসের বর্ণনাকারী বলেন ফি গায়মিন, অধিক পরিমাণ কুয়াশা ছিল। শুধু তাই নয়, হাদিসের বর্ণনাকারী বলেন যে সময় তলহাকে দেখার জন্য নবীজি যাইতেছেন, ওই সময় আকাশ থেকে টপ 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 করে শুধু বৃষ্টির পানি পড়তেছে, কিন্তু নবীজি পাগলের মতন হয়ে গেছে। আমার একজন ছোট্ট সাহাবী, আমার একজন ছোট্ট সাহাবী আমাকে কলিজাতে ভালোবাসে, আমি কুয়াশা দেখি নাই, বৃষ্টি পড়তেছে তাকানোর সুযোগ নাই, অন্ধকার তাকানোর সুযোগ নাই, আমার ছোট্ট সাহাবী অসুস্থ পাগলের মতন চলে গেছে ছোট্ট সাহাবী তলহাকে দেখার জন্য। বলেন আল্লাহু আকবার। ভাই রে, বাড়িতে গিয়ে দেখে তলহা বড়ই অসুস্থ, বিছানায় শুয়ে আছে। নবীজি তাকায় দেখে হয়তো তলহা আর বাঁচবে না, হয়তো তলহা আর দুনিয়ার জমিনে থাকবে না। তাই নবীজি তলহার মা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, শোনেন শোনেন শোনেন, আমার এই পাগল সাহাবী ছোট্ট মানুষ, এ যদি আজকে রাত্রে যদি মারা যায়, রাতে যদি মারা যায়, আমাকে একটু খবর দেবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে ছোট্ট বাচ্চারে গোসল দেব। আল্লাহু আকবার বলেন। আমি নবীজি এই ছোট্ট বাচ্চারে নিজ হাতে কাফনের কাপড় পরাইবো, আমি এই ছোট্ট বাচ্চারে নিজ হাতে কবরের ভিতরে রাখবো। আহ, কি কত বড় সৌভাগ্য! নবীজি যদি কারো গোসল দেয়, নবীজি যদি কারো সাদা কাপড়ের কাপড় পরাইয়া দেয়, নবীজি যদি তার নিজে হাতে যদি কাউকে যদি কবরের ভিতরে রাখে, এর চাইতে আর কি কপাল হতে পারে? কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই রে, নবীজি কথাগুলো বলে চলে গেলেন। এই ছোট্ট বাচ্চা তলহা মারে ডাক দে বলে, বাবারে ডাক দে বলে, ও বাবা, নবী যাওয়ার সময় কি বলে গেল? বাবাই ডাক দে কয়, সন্তান রে, তোর কপাল তো বড় ভালো রে সন্তান। কয় কি ভালো? বলে নবী নিজেই বলেছেন, তুই যদি মারা যাস, মালিকে যদি তোর হায়াত না রাখে, নবীজি তোকে গোসল দেবে, নবীজি তোকে সাদা কাপড়ের কাপড় পরাইবে। নবী বলছেন আমি নিজে জানাজার নামাজ পড়াইব। নবী বলছেন আমি নিজ হাতে আমার ছোট্ট বাচ্চারে কবরের ভিতরে রাখবো। তলহা রে, তোর কতই বড় সৌভাগ্য, তোর কপাল কতই ভালো রে। তলহা, এমন কপাল কার হতে পারে রে তলহা? তলহা ওই সময় ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আজকে রাত্রে যদি আমি মারা যাই, দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, এই রাতের অন্ধকারে যদি মারা যায়, খবরদার খবরদার, আমার প্রিয় নবীকে আপনারা কোন সময়ের জন্য খবর দেবেন না গো মা। ও গো বাবা,
একবার আমার বাবা গো নবীকে বলবেন না, খবরটা নবীকে বলার দরকার নাই। বাবাই রাগ হয়ে গেছে, সন্তান কি বলো, কেন নবীরে বলবো না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা গো, বাবা গো, নবী যদি গভীর রাত্রে যদি আমার মৃত্যুর কথা শুনে, যদি ওই গভীর রাত্রে যদি নবী যদি আমার বাড়ির দিকে আসে গো, ও মা, ওই গভীর রাত্রে যখন নবী আমার বাড়ির দিকে আসবে, কত দুশমন, কত মুনাফিক, কত কাফের, কত ইহুদি আমার নবীর উপরে যদি আক্রমণ করে, আমি তলহা সহ্য করতে পারবো না গো মা। অতএব রাত্রে আমার প্রিয় নবীরে খবর দেওয়ার দরকার নাই। ছোট্ট বাচ্চার কথা শুনেই মা বাপ আশ্চর্য হয়ে গেছে। হাই রে বাচ্চা, তুইও দেখি নবীকে পাগলের মতন ভালোবাসিস। আল্লাহর কি কাম, ওই রাত্রে গভীর রাত্রে নবীর প্রিয় সাহাবী ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে। মা বাবা তার কথা মতে গোসল দিছে, কাফন পরাইছে, তার জানাজার নামাজ রাতে রাতেই শেষ করছে। সকাল বেলা তলহার বাবা নবীর দরবারে গিয়ে বলতেছেন, নবী গো, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে গো নবী। নবী গো, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমরা নিজেই তাকে গোসল দিয়েছি, নিজেই তাকে আমরা সাদা কাপড়ের কাফন পরাইছি গো নবীজি। আমরা নিজেরাই তাকে তার জানাজার নামাজ পড়াইছি। নবী কথা শুনে বললেন, তলহার বাবা, আমি না বলে আসলাম আমি গোসল দেব, আমি সাদা কাপড়ের কাফন পরাইব, আমি নিজ হাতে জানাজার নামাজ পড়ানোর পর নিজ হাতে কবরের ভিতরে রাখবো। এই তলহার বাবা, তোমরা কেন নিজ হাতে কবরের ভিতরে রাখলে আমার তলহারে? তলহার বাবা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার এই বাচ্চা গভীর রাত্রে যখন ইন্তেকাল করবে, ওই সময় বলতেছে, বাবা গো, নবীকে খবর দেওয়ার দরকার নাই, নবীকে খবর দেওয়ার দরকার নাই। নবীর যদি কোনো দুশমন, নবীকে যদি কোনো কাফের, কোনো ইহুদি যদি ওই গভীর রাত্রে যদি আক্রমণ করে, আমি তলহা সহ্য করতে পারবো না। নবী গো, এই কথাটা শুনে আপনাকে আমরা খবর দেই নাই। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি না বেজার? সবাই বলেন, খুশি না বেজার? মুসলমান হাদিসের বর্ণনাকারী বলেন, নবী এত খুশি হয়েছেন, পাগলের মতন সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার কবরে চলে গেছেন। তলহার কবরের পাশে গিয়ে, তলহার কবরের সামনে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার পিছনে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় গেছেন, নবীজি সামনে দাঁড়ায় গেছেন, সামনে তলহার কবর। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই হাত আসমানের ওয়ালার দিকে হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আলকা তালহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। ওগো মালিক, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো রহমান, ওগো রহিম, ওগো আল্লাহ, তাকায়া দেখো তোমার বন্ধু তোমার দিকে ফরিয়াদ করতেছে। ওগো আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা তলহা আমারে বড় ভালোবাসছে গো। ওগো আল্লাহ, এই ছোট্ট বাচ্চা এখন কবরের ভিতরে শুয়ে আছে গো আল্লাহ। আল্লাহ গো, ছোট্ট বাচ্চা কবরের ভিতরে বসে বসে শুধু হাসতেছে। মালিক, আমার এই ছোট্ট বাচ্চারে তুমিও দেখে একটু হাসে দাও। আল্লাহু আকবার বলেন।